মুসলমান বন্ধুরে কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ছেলে সন্তান আহাল পরিবার যারা আছে অধীনস্থ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আজকে আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি মসজিদে যাই, কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, এই দিকে কোনো খেয়াল নাই, এই দিকে কোনো নজর নাই। আজকে আমি ওয়াজ মাহফিলে যাই, আমার ছেলেটা কোথায় আছে, কোন গুনাহের কাজের মধ্যে লেগে আছে বাজান, আমাদের কোনো এই দিকে খেয়াল নাই। এ বন্ধু, জাহান্নামের আগুন বড় কঠিন, কিয়ামত বড় মারাত্মক। কিয়ামতের ময়দান এমন ভয়ানক হবে, ওই দিন কেউ কাউকে চিনবে না, ওই দিন কেউ কাউরে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইগনি। আমার বন্ধুরে, মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন কিয়ামতের ময়দান কেমন হবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ও বন্ধু, কিয়ামতের ময়দানের কি অবস্থা হবে? সবাই হাউমাউ করে কান্না করবি আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ, আজকে আমার উপায় কি? আজকে আমার উপায় কি? মানুষ চিৎকার করবে আর বলবে, আল্লাহ হয়তো জাহান্নাম দাও, আর না হয় জান্নাত দাও, বিচারটা আগেই কার্যকর করে দাও। সবাই কান্না করতে থাকবে, দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, আপনি তো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি একটু আল্লাহরে বলেন, আল্লাহ বিচারটা একটু তাড়াতাড়ি করে দেন। আদম নবী ডাক দেয়া বলবে, আল্লাহর সামনে এই কথা বলার সাহস আমার নাই, তোমরা বরং ঈসা নবীর কাছে চলে যাও। মানুষগুলা দৌড়াইয়া যাইবে, হাউমাউ করে কান্না করবে রে বাজান, আর ডাক দেয়া বলবে, একটু বিচারটা একটু তাড়াতাড়ি করতে বলেন। ডাক দেয়া বলবে, আজকে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো সাহস নাই, তোমরা বরং মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। সমস্ত মানুষগুলো আমার বন্ধুরি মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, সেও একই কথা বলবে। সমস্ত মানুষগুলা পেরেশান হইয়া যাইবে। মুসা নবী ডাক দিয়া বলবে, তোমরা বরং একজন মানুষের কাছে যাও, যার পরিচয়টা আমি দিয়ে দেই, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। আমার বন্ধুরে, সমস্ত মানুষগুলা দৌড়াইয়া যাইবে, ডাক দেয়া বলবে, ওগো আল্লাহর খলিল, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহরে একটু বলেন না, আল্লাহরে একটু বলেন না, বিচারটা যেন একটু কার্যক্রম করে দেয়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধুরে ডাক দেয়া বলবেন, আজকে আমার সাহস নাই, আজকে আমার পাওয়ার নাই, তোমরা বরং একজন মানুষের কাছে যাও,
কিয়ামতের এই ময়দানে আজকে প্রত্যেকটা উম্মত, আজকে প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলে, আর ওই মানুষটা আখিরাতের ময়দানে সেজদার মধ্যে পড়ে থাকে, বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি? এ বন্ধুরে, সমস্ত মানুষগুলা আমার আপনার নবীর কাছে চলে যাবে, সেজদার মধ্যে পড়া আল্লাহর কাছে কাঁদবে। জমিন ডাক দেয়া বলবে মালিক তোমার নবীরে বলো সেজদাটা যেন উঠাই, আমি জমিন সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে হাবিব গর্দানটা উঠান, আজকে আপনি যাদেরকে বলবেন আমার উম্মত, আর আমি আল্লাহ ঘোষণা দেব এটা আমার বান্দা, জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন, নরম বিছানায় শুয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে রে তোর মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি, বলেন ঠিক কিনা? আজরাইল ঘুষ খাবে না যত দেও চান্দি সোনা, সারাটি জীবন থাকতে হবে কবরের ভিতর, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। আমার বন্ধুরে কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই, একটু চুপ করে বাজান। এ মুরব্বি বাবাজি, নামাজের প্রতি সাহাবায়ে কেরাম কি পরিমাণ গুরুত্ব করত, কি পরিমাণ ইহতিমাম করত বাজান। এ বন্ধু, আজকে তুমি আমি মসজিদে যাইতে চাই না, জিজ্ঞাসা করলে বলে হুজুর শরীরটা পবিত্র নাই, শরীরটা পাক নাই, মসজিদে যাইব কেমনে? আজ না কালকে যাইব, বয়স হয় নাই। যুবক বলে হুজুর বয়স হইলে মসজিদে যাইব। আমার বন্ধুরা, সমবয়সী কত যুবক, তোমার আমার বন্ধু, তোমার আমার ভাই, পাড়া প্রতিবেশী কতজনে মারা যায়, প্রাপ্ত বয়স্ক হয় নাই, জোয়ান মানুষ আছে কি নাই? বাবার কান্দে সন্তানের লাশ, সন্তানের কান্দে বাবার লাশ, দাদার কান্দে নাতির লাশ আছে কি নাই? আমার বন্ধু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর পর বাড়ির দিকে রওনা হয়ে যায়। হযরত ওমর নামাজ শেষে একদিন আল্লাহর নবীর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ আনসারী আপনার একজন সাহাবী, আমি কিছুদিন হইল খেয়াল করি মসজিদে নামাজ শেষ হইতে দেরি হয়, আপনার সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদের মধ্যে আর সে থাকে না, বাড়ির দিকে রওনা হয়ে যায়, আপনার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না। আমার বন্ধুরে, ঘটনা বলে উদ্দেশ্য না, শুধু বাজান বুঝানোর জন্য কেমন ইমানদার ছিল, কেমন মুসলমান তারা ছিল। এ বন্ধু, এমনি এমনি দুনিয়াতে তাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা করে নাই। আল্লাহর নবী নামাজ শেষ করার পর সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হইয়া গেলেন। দরজায় যাইয়া বারবার করাটা নাড়ান, গেটের মধ্যে আওয়াজ দেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? আমার বন্ধুরে, মুরব্বী বাবাজি, যুবক ভাইরা, বাড়ির মধ্যে থেকে কোনো আওয়াজ নাই। নবী আমার ডাক দিয়া বলে,
হয়তো আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, হয়তো বাড়ির মধ্যে নাই, কিন্তু দেখা গেল আমার বন্ধুরে কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে দৌড়াইয়া আসে, সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাসাতেই ছিলাম, আমার বেয়াদবিটা মাফ করবেন, বেয়াদবি হইয়া গেছে, আমার বাড়িতে আপনি আসছেন, অথচ আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। নবী আমার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, বাড়ির মধ্যে থাইকা আমার ডাকের জবাব দিলা না কেন? আমার ডাকে সাড়া দিলা না কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, নবী গো, আপনি হইলেন আল্লাহর নবী, আপনি হইলেন আল্লাহর বন্ধু, আপনার ডাকে না সাড়া দিয়া আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে কেমন কইরা বইসা থাকি? কিন্তু নবীজি, আমি পরিস্থিতির শিকার হইয়া আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, উলঙ্গ অবস্থায় ছিলাম, বস্ত্রহীন অবস্থায় ছিলাম। নবী আমার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী, বাড়ির মধ্যে উলঙ্গ হইয়া তুমি কি করো? তোমার নামে আগেই একটা কৈফত আছে, 2 নম্বরে বাড়ির মধ্যে উলঙ্গ হইয়া তুমি কি করো? উলঙ্গ হইয়া কোনো মুসলমান থাকতে পারে না। আব্দুল্লাহ আনসারী 2টা চোখের পানি সাইরা কান্না করে। নবী আমার ডাক দেয়া বলে, এর সাহাবী কান্না করে কেন? কান্না করার কারণ কি? আমি নবী তো খারাপ কিছু বলি নাই। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, নবী গো, আমি তো কথার জন্য কান্দি না, আপনার সাথে বেয়াদবি হইয়া গেছে, ডাকের সাড়া দিতে পারি নাই। নবী আমার ডাক দেয়া বলে, এই আব্দুল্লাহ আনসারী, বলো বলো বলো, তোমার মসজিদ থেকে তাড়াহুড়া করে বাড়িতে আসার কারণ কি? কারণ মুনাফিকের আলামত, মুনাফিক মসজিদের মধ্যে গেলে মসজিদের মধ্যে ভালো লাগে না, ছটফট লাগে, চাষটালের মধ্যে গান শুনতে ভালো লাগে, নামাজ যদি একটু লম্বা হয়, জুমার দিনে যদি বয়ান একটু বেশি হয়, কিছু মুসল্লি দেখবেন বারবার ঘড়ির দিকে তাকায় আর বলবে, হুজুরের আক্কেল নাই, জ্ঞান নাই, এমন আছে কিনা? আমার বন্ধুরে, আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলেন, নবীজি, নবী গো, মসজিদের মধ্যে আমি এই জন্য দেরি করতে পারি না, মুনাফিকের আলামত আমি জানি, কিন্তু নবী গো, আল্লাহ তো নিজেই বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীজি, আমি মসজিদে যাইয়া নামাজ পড়লে আমার বিবি ঘরেতে নামাজ পড়তে পারে না, তাই আমি মসজিদে থাকতে পারি না, নামাজ শেষ করেই বাড়ির দিকে রওনা হয়ে যাই। নবী আমার ডাক দেয়া বলে, তোমার বিবিরে নামাজ পড়তে কে বাধা দেয়? আব্দুল্লাহ আনসারী আমার বাজান রে 2টা চোখের পানি সাইরা দিয়া কান্না করে আর ডাক দেয়া বলে, নবী গো, একটা মাত্র আমাদের বস্ত্র, একটাই মাত্র আমাদের পোশাক, এছাড়া আমাদের যা পোশাক আছে ওইগুলো ব্যবহার করা যায় না। এই একটা পোশাক পইরা নামাজের সময় হইলে আমি আপনার পিছনে ইক্তেদা করার জন্য, আপনার ইমামতিতে আমি নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে যাই। আর আমার ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, আমার বিবি উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বয়া থাকে। হুজুর, আমি আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করার পর আপনার নসিহত শোনার জন্য আপনার মসজিদের মধ্যে আপনার দরবারে যদি বসে যাই,
হুজুর আমার বিবি নামাজ পড়তে পারবে না, নামাজের ওয়াক্ত চলে যাইবে, তাই আমি মসজিদ থেকে দৌড়াইয়া বাড়িতে আইসা পোশাকটা খুইলা বিবিরে দেই, বিবি নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আবার আমি গর্তের মধ্যে বসে থাকি। হুজুর যেই সময় আপনি আমাকে ডাক দিয়েছেন, আমার বিবি আমার বিবি নামাজের মুসাল্লাই ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় ঘরের গর্তের মধ্যে বসেছিলাম। নবী গো, এই কারণে আমি আব্দুল্লাহ আনসারীর ডাকে সাড়া দিতে পারি নাই। বাজান রে, নামাজের প্রতি কি পরিমাণ ইহতেমাম ছিল বন্ধু। সাহাবায়ে কেরাম টপ টপ করে চোখের পানি দুইটা সেইরা কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট দিন কাটাও, এত বড় দরিদ্র মানুষ তুমি, কেন আমারে বলো নাই, কেন আমারে জানাও নাই? ইয়া আব্দুল্লাহ আনসারী, বুঝলাম, কিন্তু ওই যে তোমার বাড়ির আঙিনায় গাছের সাথে একটা ছোট্ট বাচ্চাকে বাঁধা দেখা যায়, গাছের সাথে বাইধা রাখছো কেন? আমার বন্ধুরি, অনেক সময় নাতি নাতনি ছেলে সন্তান পাইজামি করলে মুরব্বীরা বলে, না দাদারা বলে, ওই শালারে গাছের সাথে বাইন্ধা রাখ, হাত পাও গুড়া করে ফালা, বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, নবী গো, আমি গরিব মানুষ, হালাল রুজি রোজগার করি, হালাল ইনকাম করি, হালাল খাই, আমি মানুষের হারাম কোনো কিছু খাই না। হুজুর আমি যখন কাজের মধ্যে বাইর হইয়া যাই, পোশাকটা যখন আমি পরিধান করি, আমার বিবি আর বাহিরে বাইর হইতে পারে না। অত বাচ্চা মানুষ হুজুর, ও তো আর বোঝে না। এই যে বাড়ির কাছে ইহুদির বাড়ি, তার একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের মাথাটা আমার বাড়ির দিকে ঝুঁকে আসছে, আমার বাড়ির দিকে একটু হাইলা আসছে। হুজুর দুই একটা পাকা খেজুর আমার বাড়ির ভিতর পড়লে আমার বাচ্চা সন্তান ও তো আর বোঝে না হুজুর। ওইগুলা যখন কুড়া কুড়া খুঁটা খুঁটা খায় হুজুর, এই পাশের বাড়ির ইহুদি অনেক বিচার আসে, কৈফত আসে হুজুর। তাই আমার অন্তরের মধ্যে ভয় হয় আখিরাতের ময়দানে আল্লাহ জানো ইহুদির এই বিচারে দে আমি আব্দুল্লাহ আনসারীকে যেন জাহান্নামের আসামি না বানায়। নবী আমার ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ আনসারী, এই ছোট্ট একটা মানুষ, ও তো ভালো মন্দ বোঝে না, অন্যায় কারে কয় ও তো বোঝে না, আরে কি জন্য বাইদা রাখছো? ডাক দেয়া বলে, নবী গো, পারলে খাওয়াইবো, না পারলে না খাওয়াইবো, হারাম খাইতে দেব না, হারাম খাইতে দেব না। কারণ আপনার জবান থেকে আমি শুনছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহু আকবার বলেন। যেই শরীরের মধ্যে হারাম খাবার যায় ওই শরীর আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, কলবেতে ঢুইকাছে গো তোমার দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হয়েছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাত দরাই দান এক মনে বেশি। তুমি হজ করিয়া করবা কি, তুমি রোজা রাখিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছনি। এমন আছে কি নাই? যৌতুক কয় আমি কিচ্ছু নিব না, ছেলে বিয়া করবো মাংনা, মিটানের পরে কয় যে আপাতত খরচটা তো দিবেন।
আপনার মিয়াই তো চলবো মাত্র 3 লাখ, একটা গাড়ি কিনা দেওয়া যায় না, আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আছে। এক যুবক কয়, হুজুর যৌতুক খাওয়া যে কথা, পায়খানা খাওয়া এক কথা, তাই আমি একটা কাজ করছি, যৌতুকের টাকা আইনা বাড়িতে টয়লেট আর পেশাবখানা করছি। বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলি যে তোর বাপের টাকার উপর আমি প্রস্রাব করি। বলেন তো আল্লাহর কাছে এমন যুক্তি দিয়ে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে? গান বাজনা যদি হইতো তাইলে দেখতেন মানুষের অভাব পড়তো না। যুবক আজকে ফোন নিয়ে ব্যস্ত আছে, ফোন টিপতেছে, এমন নাই? ফোন আইসা সমাজটা একদম নষ্ট করে ফেলাইতেছে, যুব সমাজ নষ্ট। বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগাইল, লেখাপড়ায় মন বসে না, আছে কি নাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। সোনার যুবক মোবাইল পাইয়া নষ্ট হইয়াছে। আপনাদের এলাকায় নাই? দেখো দুষ্ট পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মেম্বারের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। 3 সংসারের সন্তানের মা হইয়া হিজরত কইরা আর একজনের সাথে পালাইয়া গেছে। বলেন ঠিক কিনা?